আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো জাতীয় পার্টির উদ্দেশ্যে। আর জাতীয় পার্টি নিয়ে কথা বলার উদ্দেশ্য, আমি রাজনীতি করি না, রাজনীতি সম্বন্ধে কিছু বুঝিও না। আমার যতটুকু অভিজ্ঞতা থেকে আর নিজের জ্ঞান থেকে যতটুকু বোঝার অতটুকু বলবো আর কি। এই জাতীয় পার্টিটা 90 সাল থেকে নির্যাতিত শিকার। যে দলই ক্ষমতা আসে সেই দলই এই জাতীয় পার্টির উপরে চাকু চালানোর ব্যবস্থা করে, মানে জাতীয় পার্টি ধ্বংস করার জন্য। দুঃখের বিষয় কি জানেন, এই জাতীয় পার্টিটা জন্য মায়া লাগে। কারণ জাতীয় পার্টিটা প্রশাসন, গ্রামগঞ্জের সংস্কার অনেক ভালো কাজ করেছে, যা অনেক আওয়ামী লীগ সরকার করতে পারে না, বিএনপি সরকার করতে পারে না। এই কথাগুলো যারা জ্ঞানী মানুষ তাদের স্বীকার করতে পারে। এরশাদ সাহেব সামরিক যেমনি দেশটা চালাক না কেন, কিন্তু যে সংস্কার কাজগুলি করছে এগুলো খুব জনগণের কল্যাণের জন্য কাজগুলো করছে। এই কথাটা যারা জ্ঞানী মানুষ তারা স্বীকার করে আর কি। যাই হোক, যার কথাটাই বলবো আর কি। এই যে জাতীয় পার্টির উপরে নির্যাতন, আওয়ামী লীগ সরকারের সাথে সবাই জানে, আওয়ামী লীগ সরকারের সাথে খুব মিলেমিশে কাজ করছে। আসলে এই আওয়ামী লীগ সরকার অন্য দলে যে ক্ষতিটা না করছে, আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিকে তার বেশি ক্ষতি করছে। এইগুলো আপনার একটু জ্ঞান করে দেখলে বুঝতে পারবেন। এই জাতীয় পার্টিকে একটা গ্রুপ ব্যবহার করে জাতীয় পার্টির নাল বাতি জ্বালাই দিছে, জাতীয় পার্টিকে কুমোর ভেঙে দিছে, জাতীয় পার্টিকে নিজের পায়ে দাঁড়াবে সেই ক্ষমতাটা ধ্বংস করে দিচ্ছে। আজ কি হয়েছে দেখেন, একটা গ্রুপ করেন না পারছে কারো দেখাতে মুখ। যারা আন্দোলন করছে, জাতীয় পার্টি কিন্তু আন্দোলন করছে, তারপরও কি করে বলতেছে জান, সরে যায় কিন্তু সরে ওই যে ব্যবহার করছে, মানে যেভাবে হোক আওয়ামী লীগ সরকার 200 বারে আবার ওখানেও মুখ পাইতেছে না, আবার এখানেও মুখ পাইতেছে। কি হইতেছে? হ্যাঁ, সাগরে ভাসতেছে। আসলে প্রকৃতি একটা কথা বলি, কথাগুলো মনে রাখবেন, একটা জ্ঞান করে দেখবেন। আসলে জাতীয় পার্টিতে কারো কাছে মাথা কাছে বাড়ি দেয় না, কারো ক্ষতি করে না, দুর্নীতিবাজি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, আর লাঠিয়ান বাইরে নেয়। তারপরও জাতীয় পার্টি কি মানুষ শুধু দোষারোপ করে। আমার মনে হয় মানুষের বিবেক নাই, জ্ঞান নেই। আর বিবেক আছে, জ্ঞান আছে, তাহলে স্বার্থের কারণে তার মিথ্যা কথা বলে, স্বার্থের কারণে তার ইমান নষ্ট করে জাতীয় পার্টিকে দোষারোপ করে। দুইটাই তো হবে, এটাই বাস্তব। আমি বলবো জেম কাদের সাহেব, এখনো রাজনীতি, বাংলাদেশের রাজনীতি আপনি অনেক জ্ঞানী মানুষ, অনেক সততা হয়ে চলে, প্রশাসনের দক্ষতা যোগ্যতা আপনার অনেক বেশি, কিন্তু দুঃখের বিষয়ে জানেন বাংলাদেশের রাজনীতি খুব ডেঞ্জারাস। এগুলো বুঝতে হবে। আর যদি দলটা শক্তিশালী করতে চান, সবকিছু বলা যায় না ফেসবুক, ইউটিউবে প্রকাশ করা যায়। কিছু কিছু বুদ্ধি থাকে, কিছু কিছু কৌশল থাকে। বাংলাদেশের রাজনীতি করতে গেলে এই কৌশলগুলি ব্যবহার না করে আপনি টিকে থাকতে পারবে না, দলটাকে শক্তিশালী করতে পারবে না। তাই হোক, এত কথা বলবো না। এই যে সমস্ত কথাগুলো বললাম, যদি আপনার এই কথাগুলো মনে করেন আমি সঠিক বলেছি, আর যদি ভুল মনে করেন ক্ষমা করে দেবে, কারণ আমি সাধারণ মানুষ। আমার বিচার বিশ্লেষণ অনেক কম আপনার কাছে, নিজের বিবেক থেকে, নিজের জ্ঞান থেকে যতটুকু উদয় হয়েছে অর্জন করছে সেটুকু বললাম। তারপরে একটা কথা বলি, কথাই বলে জাহান্নামে গেলি, সে যদি হয় গেলি, সে সবসময় কথা বলে শুনবে।
কথাগুলো মনে রাখবেন।